সাকিবের বিরুদ্ধে রাজনৈতিক মামলা প্রমাণ না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলা নিয়ে কোনো বাধা দেখেন না সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। তিনি বলেন, সাকিব রাজনীতিতে আসার আগে যা করেছে সেটার কথা ভাবা উচিত, সেখানে আইন বহির্ভূত কিছু করলে বিচার করা দরকার। আর সাকিবের এমন অবস্থার জন্য বোর্ডকেও দায়ী করেছেন এই সংগঠক। টাইগার ক্রিকেটের পোস্টার বয় বলা হলেও বিতর্ক পিছু ছাড়ে না সাকিব আল হাসানের। ফের আলোচনায় মিস্টার 75। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট গার্মেন্টস শ্রমিক রুবেল হত্যার দায়ে 156 জনকে আসামি করে আদাবর থানায় মামলা হয়েছে। সেখানে 28 নম্বর আসামি টাইগারদের সাবেক অধিনায়ক। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে সাকিবের ভবিষ্যৎ নিয়ে। যতক্ষণ পর্যন্ত না আপনি দোষী সাব্যস্ত হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দোষী বলা যাবে না। এখন সেই মামলাকে কেন্দ্র করে তাকে যদি গ্রেপ্তার বা এই জাতীয় কিছু করা হয় তাহলে এমনিতেই তাই সেই সিন থেকে আউট হয়ে যাবে। অথচ সাকিব চাইলেই জটিলতা থেকে দূরে থাকতে পারতেন। জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে ঢোকা ঠিক হয়নি বলে মনে করেন সাবেক এই বোর্ড পরিচালক। ন্যাশনাল টিমের প্লেয়ার থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া, এমপি হওয়া, এই জিনিসগুলো নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে। সুতরাং যখন আপনি এটা চিপস বিস্কিট আপনারা থামুন, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জড়াবেন তখন রাজনীতির কিছু কিন্তু ব্যাপার স্যাপার থাকে। এসব মামলা হামলা এসব কিন্তু রাজনীতির অংশ। রাজনীতিতে আসার আগে বেশ কিছু অনিয়মের কারণে খবরের শিরোনাম হয়েছেন সাকিব। সেসব খতিয়ে দেখার পরামর্শ খন্দকার জামিলের। শেয়ার বাজার স্ক্যাম এবং অন্যান্য কিছুতে কিন্তু তার নাম এসছে এবং সেটা উনি এমপি থাকার আগেও এসছে। কিন্তু অভিযোগ যদি থাকে যথার্থ নিয়মে তার বিচার হবে, সেটার জন্য উনি শাস্তি পাবেন। অবশ্য সাকিবকে বিশ্বমানের ক্রিকেটার ভাবেন তিনি। সাবেক পরিচালকের দাবি, সাকিবকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি বিসিবি। সাকিবের যে একটা ইমেজ, সেই ইমেজের কাছে বিসিবি আসলে মাথা নত করেছে। সেই ইমেজের সামনে বিসিবি দাঁড়াতে পারে না। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।